নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কুমড়ো ফুলের বড়া। বন্ধুরা, এই রেসিপিটি গরম ভাতে প্রথম পাতে গরম গরম মুচমুচে এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। আমি আমাদের কুমড়ো বাগানটা আগে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কুমড়ো বাগান, এখান থেকে আমি কিছু ফুল তুলে নেব। দেখুন কত সুন্দর কুমড়ো ফুল ধরেছে, আর গাছটাও কিন্তু দারুণ হয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম সবুজ। আর উপরের দিকে এটা লাউ গাছ হয়েছে, এই লাউ গাছে নতুন মাচা করা হয়েছে। আর দেখুন বন্ধুরা, কুমড়ো গাছ কিন্তু খুবই বড় হয়েছে, কিন্তু কুমড়ো এখনও ধরেনি, ছোট ছোট হয়েছে। কুমড়ো হলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখান থেকে কিছু ফুল তুলে নেব। দেখুন এইভাবে আমি 6-7টা ফুল তুলে নিয়েছি। আর এই ফুলের মধ্যে পোকা থাকে, তাই আমি খুব ভালো করে ফুলগুলো বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, আর কুমড়ো ফুলের এই বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। আর কাটার অংশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে ফুল থেকে। এরপর আমি নিয়েছি বেসন। আমি এখানে 100 গ্রামের একটু বেশি বেসন নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর 1 চিমটে খাবার সোডা। এরপর একটা আমি বড় পাত্র নিয়েছি, আর বড় পাত্রের মধ্যে বেসন ঢেলে দিলাম। আর বেসনের মধ্যে এই মশলাগুলো আমি সব ঢেলে দেব। এই প্লেটের মধ্যে আমি সব পরিমাণ মতোই নিয়েছিলাম, তাই সব বেসনের মধ্যে ঢেলে দিলাম। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি বেসনের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব কুমড়ো ফুলে বড়ার জন্য। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, একেবারে জল দিলে খুব পাতলা হয়ে যাবে, ঠিকঠাক ব্যাটার তৈরি করতে পারা যাবে না। তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু কুমড়ো ফুলের বড়া খুব সুন্দর হয়। খুব ভালো করে কিন্তু আমি এইভাবে দেখুন ফেটিয়ে নেব। কিছু সময় নিয়ে খুব ভালো করে ব্যাটার আমি ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম কিন্তু ব্যাটারের ঘনত্ব রাখতে হবে, তাহলে কুমড়ো ফুলের বড়া কিন্তু ঠিকঠাক বানানো যাবে। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি কুমড়ো ফুল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এরপর একটু সাইডে এইভাবে ঝেড়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে প্রতিটাই আমি দিয়ে দেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে ততগুলোই দিলাম। এরপর আমি হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন নিচের দিক হয়ে গেছে। এরপর আমি খুন্তি নিয়ে ওপর পিঠটা হওয়ার জন্য কিন্তু উল্টে দেব। এটাই কিন্তু খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে হবে না, হালকা আঁচেই ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিলে খুব মুচমুচে হয়। কিছু সময় নিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর কুমড়ো ফুলের বড়ার কিন্তু সুন্দর গন্ধ উঠেছে। এরপর আমি আবারও একইভাবে ব্যাটারের মধ্যে কুমড়ো ফুল ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আবারও ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর কুমড়ো ফুলের বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।